संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধক ভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 32, তৃতীয় অধ্যায়, সাধক ভাবের প্রথম বিকাশ। ঠাকুরের বাল্যজীবনে ভাব তন্ময়তার পরিচায়ক অন্যান্য দৃষ্টান্ত। ভাব তন্ময়তা সম্বন্ধে পূর্বোক্ত ঘটনাগুলি ভিন্ন আরও অনেক কথা ঠাকুরের বাল্যজীবনে শুনিতে পাওয়া যায়। ছোটোখাটো অনেক বিষয়ে তাহার মনের ঐরূপ স্বভাবের পরিচয় আমরা সময়ে সময়ে পাইয়া থাকি। যেমন গ্রামের কুম্ভকার শিব দুর্গাদি দেবদেবীর প্রতিমা গড়িতেছে, বয়স্যবর্গের সহিত যথা ইচ্ছা বেড়াইতে বেড়াইতে ঠাকুর তথায় আগমন করিয়া মূর্তিগুলি দেখিতে দেখিতে সহসা বলিলেন, এ কি হইয়াছে? দেবচক্ষু কি ঐরূপ হয়? এইভাবে আঁকিতে হয় বলিয়া যেভাবে টান দিয়া অঙ্কিত করিলে চক্ষে অমানব শক্তি, করুণা, অন্তর্মুখিনতা ও আনন্দের একত্র সমাবেশ হইয়া মূর্তিগুলিকে জীবন্ত দেবভাবসম্পন্ন করিয়া তুলিবে, তাহাকে তদ্বিষয় বুঝাইয়া দিলেন। বালক গদাধর কখনো শিক্ষালাভ না করিয়া কেমন করিয়া ওই কথা বুঝিতে ও বুঝাইতে সক্ষম হইল, সকলে অবাক হইয়া তাহা ভাবিতে থাকিল এবং ওই বিষয়ের কারণ খুঁজিয়া পাইল না। যেমন ক্রীড়াচ্ছলে বয়স্যদিগের সহিত কোনো দেব বিশেষের পূজা করিবার সংকল্প করিয়া ঠাকুর স্বহস্তে ওই মূর্তি এমন সুন্দরভাবে গড়িলেন ও আঁকিলেন যে লোকে দেখিয়া উহা দক্ষ কুম্ভকার বা পটুয়ার কার্য বলিয়া স্থির করিল। যেমন অযাচিত অতর্কিতভাবে কোনো ব্যক্তিকে এমন কোনো কথা বলিলেন যাহাতে তাহার মনোগত বহুকালের সন্দেহ জাল মিটিয়া যাইয়া সে তাহার ভাবী জীবন নিয়মিত করিবার বিশেষ সন্ধান ও শক্তি লাভপূর্বক স্তম্ভিত হৃদয়ে ভাবিতে লাগিল। বালক গদাইকে আশ্রয় করিয়া তাহার আরাধ্য দেবতা কি করুণায় তাহাকে ঐরূপে পথ দেখাইলেন। যেমন শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা যে প্রশ্নের মীমাংসা করিতে পারিতেছে না, বালক গদাই তাহা এক কথায় মিটাইয়া দিয়া সকলকে চমৎকৃত করিলেন। গুরুভাব পূর্বার্ধ, চতুর্থ অধ্যায়। ঠাকুরের জীবনের ওই সকল ঘটনার 6 প্রকার শ্রেণী নির্দেশ। ঠাকুরের বাল্যজীবন সম্বন্ধে ঐরূপ যে সকল অদ্ভুত ঘটনা আমরা শুনিয়াছি, তাহার সকলগুলি যে তাহার উচ্চ ভাবভূমিতে আরোহণ করিয়া দিব্য শক্তি প্রকাশের পরিচায়ক তাহা নহে। উহাদিগের মধ্যে কতকগুলি ঐরূপ হইলেও অপর সকলগুলিকে আমরা সাধারণত 6 শ্রেণীতে বিভক্ত করিতে পারি। উহাদিগের কতকগুলি তাহার অদ্ভুত স্মৃতির, কতকগুলি প্রবল বিচার বুদ্ধির, কতকগুলি বিশেষ নিষ্ঠা ও দৃঢ় প্রতিজ্ঞার, কতকগুলি অসীম সাহসের, কতকগুলি রঙ্গরস প্রিয়তার এবং কতকগুলি অপার প্রেম বা করুণার পরিচায়ক। পূর্বোক্ত সকল শ্রেণীর সকল ঘটনার ভিতরেই কিন্তু তাহার মনের অসাধারণ বিশ্বাস, পবিত্রতা ও নিঃস্বার্থতা
ওতপ্রোতভাবে জড়িত রহিয়াছে দেখিতে পাওয়া যায়। দেখা যায় বিশ্বাস, পবিত্রতা ও স্বার্থহীনতারূপ উপাদানে তাহার মন যেন স্বভাবত নির্মিত হইয়াছে এবং সংসারের নানা ঘাত প্রতিঘাত উহাতে স্মৃতি, বুদ্ধি, প্রতিজ্ঞা, সাহস, রঙ্গরস, প্রেম বা করুণারূপ আকারে তরঙ্গসমূহের উদয় করিতেছে। কয়েকটি দৃষ্টান্তের উল্লেখ করিলেই পাঠক আমাদিগের কথা সম্যকরূপে ধারণা করিতে পারিবেন। অদ্ভুত স্মৃতিশক্তির দৃষ্টান্ত। পল্লীতে রাম বা কৃষ্ণযাত্রা হইয়াছে। অন্যান্য লোকের সহিত বালক গদাধরও তাহা শুনিয়াছে। ওই সকল পবিত্র পুরাণ কথা ও গানের বিষয় ভুলিয়া পরদিন যে যাহার স্বার্থচেষ্টায় লাগিয়াছে। কিন্তু বালক গদায়ের মনে উহা যে ভাবতরঙ্গ তুলিয়াছে তাহার বিরাম নাই। বালক ওই সকলের পুনরাবৃত্তি করিয়া আনন্দ উপভোগের জন্য বয়স্যবর্গকে সমীপস্থ আম্রকাননে একত্র করিয়াছে এবং উহাদিগের প্রত্যেককে পালার ভিন্ন ভিন্ন চরিত্রের ভূমিকা যথাসম্ভব আয়ত্ত করাইয়া এবং আপনি প্রধান চরিত্রের ভূমিকা গ্রহণ করিয়া উহার অভিনয় করিতে আরম্ভ করিয়াছে। সরল কৃষাণ পার্শ্বের ভূমিতে চাষ দিতে দিতে বালকদিগের ঐরূপ ক্রীড়া দর্শনে মুগ্ধ হৃদয়ে ভাবিতেছে, একবার মাত্র শুনিয়া পালাটির প্রায় সমগ্র কথা ও গানগুলি উহারা এরূপে আয়ত্ত করিল কি রূপে। দৃঢ় প্রতিজ্ঞার দৃষ্টান্ত। উপনয়নকালে বালক আত্মীয় স্বজন ও সমাজ প্রচলিত প্রথার বিরুদ্ধে ধরিয়া বসিল। কর্মকার জাতিয়া ধনী নাম্নী কামিনীকে ভিক্ষামাতা স্বরূপে বরণ করিবে। গুরুভাব পূর্বার্ধ, 4th অধ্যায়। অথবা ধনীর স্নেহ ভালোবাসায় মুগ্ধ হইয়া এবং তাহার হৃদয়ের অভিলাষ জানিতে পারিয়া বালক সামাজিক শাসনের কথা ভুলিয়া ওই নীচ জাতিয়া রমণীর স্বহস্তপক্ষ ব্যঞ্জনাদি কাড়িয়া খাইল। ধনীর ভীতিপ্রসূত সাগ্রহ নিষেধ বালককে ওই কার্য হইতে বিরত করিতে পারিল না। অসীম সাহসের দৃষ্টান্ত। বিভূতিমণ্ডিত জটাধারী নাগা ফকির দেখিলে শহর বা পল্লীগ্রামের বালকদিগের হৃদয়ে সর্বদা ভয়ের সঞ্চার হইয়া থাকে। ঐরূপ ফকিরেরা অল্পবয়স্ক বালকদিগকে নানা রূপে ভুলাইয়া অথবা সুযোগ পাইলে বলপ্রয়োগে দূর দেশে লইয়া যাইয়া দলপুষ্টি করে, এরূপ কিংবদন্তি বঙ্গের সর্বত্র প্রচলিত। কামারপুকুরের দক্ষিণ প্রান্তে পুরীধামে যাইবার যে পথ আছে, সেই পথ দিয়া তখন নিত্য ঐরূপ সাধু, ফকির, বৈরাগী বাবাজীর দল যাওয়া আসা করিত এবং গ্রাম মধ্যে প্রবেশ করিয়া ভিক্ষাবৃত্তি দ্বারা আহার্য সংগ্রহপূর্বক 2-1 দিন বিশ্রাম করিয়া গন্তব্য পথে অগ্রসর হইত। কিংবদন্তিতে ভীত হইয়া বয়স্যগণ দূরে পলাইলেও বালক গদায় ভীত হইবার পাত্র ছিল না। ফকিরের দল দেখিলেই সে তাহাদিগের সহিত মিশিয়া মধুর আলাপ ও সেবায় তাহাদিগকে প্রসন্ন করিয়া তাহাদের আচার ব্যবহার লক্ষ্য করিবার জন্য অনেক কাল তাহাদের সঙ্গে কাটাইত। কোনো দিন দেবোদ্দেশ্যে নিবেদিত তাহাদিগের অন্ন খাইয়াও বালক বাটিতে ফিরিত এবং মাতার নিকট ওই বিষয়ে গল্প করিত। তাহাদিগের ন্যায় বেশ ধারণের জন্য বালক একদিন সর্বাঙ্গে তিলক চিহ্ন এবং পিতামাতা প্রদত্ত নূতন বসনখানি ছিঁড়িয়া কৌপীন ও বহির্বাসরূপে ধারণপূর্বক জননীর নিকট আগমন করিয়াছিল।
রঙ্গরসপ্রিয়তার দৃষ্টান্ত। গ্রামের নিজ জাতিদের ভিতর অনেকে রামায়ণ মহাভারত পাঠ করিতে জানিত না। ওই সকল গ্রন্থ শুনিবার ইচ্ছা হইলে তাহারা পড়িয়া বুঝাইয়া দিতে পারে এমন কোনো ব্রাহ্মণ বা সশ্রেণীর লোককে আহ্বান করিত এবং ওই ব্যক্তি আগমন করিলে ভক্তিপূর্বক পদ ধৌত করিবার জল, নূতন হুকায় তামাকু এবং উপবেশন করিয়া পাঠ করিবার জন্য উত্তম আসন বা তদ্ভাবে নূতন একখানি মাদুর প্রদান করিত। ওই রূপে সম্মানিত হইয়া সে ব্যক্তি ওই কালে অহংকার অভিমানে স্ফীত হইয়া শ্রোতাদের নিকটে কি রূপে উচ্চাসন গ্রহণ করিত এবং কত প্রকার বিসদৃশ্য অঙ্গভঙ্গি ও সুরে গ্রন্থ পাঠ করিতে করিতে তাহাদিগকে আপন প্রাধান্য জ্ঞাপন করিত, তীক্ষ্ণ বিচারসম্পন্ন রঙ্গরসপ্রিয় বালক তাহা লক্ষ্য করিত এবং সময়ে সময়ে অপরের নিকট গম্ভীরভাবে উহার অভিনয় করিয়া হাস্যকৌতুকের রোল ছুটাইয়া দিত। ঠাকুরের মনের স্বাভাবিক গঠন। ঠাকুরের বাল্যজীবনের ওই সকল কথার আলোচনায় আমরা বুঝিতে পারি তিনি কী রূপ মন লইয়া সাধনায় অগ্রসর হইয়াছিলেন। বুঝিতে পারি যে ঐরূপ মন যাহা ধরিবে তাহা করিবেই করিবে, যাহা শুনিবে তাহা কখনো ভুলিবে না এবং অভীষ্ট লাভের পথে যাহা অন্তরায় বলিয়া বুঝিবে সবল হস্তে তাহা তৎক্ষণাৎ দূরে নিক্ষেপ করিবে। বুঝিতে পারি যে ঐরূপ হৃদয় ঈশ্বরের উপর, আপনার উপর এবং মানব সাধারণের অন্তর্নিহিত দেবপ্রকৃতির উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করিয়া সংসারের সকল কার্যে অগ্রসর হইবে। নিজ অপবিত্র ভাবসমূহ তো দূরের কথা, সংকীর্ণতার স্বল্পমাত্র গন্ধ যে সকলভাবে অনুভূত হইবে তখনই তাহাকে উপাদেয় বলিয়া গ্রহণ করিতে পারিবে না এবং পবিত্রতা, প্রেম ও করুণায় কেবল উহাকে সর্বকাল সর্ববিষয়ে নিয়মিত করিবে। ওই সঙ্গে এ কথাও হৃদয়ঙ্গম হয় যে আপনার বা অন্যের অন্তরের কোনো ভাবই আপন আকার লুক্কায়িত রাখিয়া ছদ্মবেশে ঐরূপ হৃদয় মনকে কখনো প্রতারিত করিতে পারিবে না। ঠাকুরের অন্তর সম্বন্ধে পূর্বোক্ত কথা বিশেষভাবে স্মরণ রাখিয়া অগ্রসর হইলে তবেই আমরা তাহার সাধক জীবনের অলৌকিকত্ব হৃদয়ঙ্গম করিতে সমর্থ হইব। সাধকভাবের প্রথম প্রকাশ। চালকলা বাঁধা বিদ্যা শিখিব না, যাহাতে যথার্থ জ্ঞান হয় সেই বিদ্যা শিখিব। ঠাকুরের জীবনে সাধকভাবের প্রথম বিশেষ বিকাশ আমরা দেখিতে পাই তিনি যখন কলিকাতায় তাহার ভ্রাতার চতুষ্পাটিতে যেদিন বিদ্যাশিক্ষায় অমনোযোগী হইবার জন্য অগ্রজ রামকুমার তিরস্কার ও অনুযোগের উত্তরে তিনি স্পষ্টাক্ষরে বলিয়াছিলেন, চালকলা বাঁধা বিদ্যা আমি শিখিতে চাহি না, আমি এমন বিদ্যা শিখিতে চাহি যাহাতে জ্ঞানীর উদয় হইয়া মানুষ বাস্তবিক কৃতার্থ হয়। তাহার বয়স তখন 17 বৎসর হইবে এবং গ্রাম্য পাঠশালায় তাহার শিক্ষা অগ্রসর হইবার বিশেষ সম্ভাবনা নাই বুঝিয়া অভিভাবকেরা তাহাকে কলিকাতায় আনিয়া রাখিয়াছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।